হ্যালো ফ্রেন্ডস, হরে কৃষ্ণা। আমি একটা নতুন পাম্প নিয়ে চলে এসেছি। তো আমি অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমারোলজি এসব করে থাকি। তো এই পাম্পটা এখন অ্যানালাইসিস করা যাক। খুব সুন্দর একটা হাতের মধ্যে বেশি রেখা, হিজিবিজি রেখা খুবই অতটা নাই, মানে উইদাউট স্ট্রাগল। বেশি লাইফে স্ট্রাগলিং খুব একটা নাই, তবুও খুব ভালো হাতের এই ধনুসাগর বা সোজা যদি এই লাইনটা হয়, তাহলে ব্যক্তি প্রচুর সমাজদার হয়। আর পুরো হাতটা হচ্ছে স্কোয়ার, তো প্রচুর হার্ড ওয়ার্কার, মেহনতি, কঠোর পরিশ্রমী। অলস্যতা কী, সেই জিনিসটা ইনি বোঝেন না। কর্তব্য নির্বাহ করে, দায়িত্ব নিয়ে কর্ম করেন। আর কনিষ্ঠ আঙুল প্রথম দাগ পর্যন্ত লাগভাগ পৌঁছাচ্ছে। ব্যক্তি মানি ম্যানেজমেন্ট, ফাইলিং, ডকুমেন্টেশন, জামা কাপড় গুছিয়ে রাখা, নিজের কাজগুলো গুছিয়ে রাখা, এগুলোতে এক্সপার্ট হয়ে থাকেন। আর গুরুর আঙুল মনে হচ্ছে একটু বড় বা ইকুয়াল মনে হচ্ছে। যদি গুরুর আঙুলটা বড় হয়, বৃহস্পতির আঙুল যদি বড় হয় সূর্য আঙুলের থেকে, তাহলে ব্যক্তিকে মাঝে মাঝে ইগো প্রবলেম দেবে, কিন্তু যেখানে যাবে সেখানে সম্মান পাবে প্রচুর। আর যদি দুটো আঙুল সমান হয় তাহলে ব্যক্তির মধ্যে পয়সা কামানোর একটা লালুপতা, যেটা খুব ভালোভাবে থাকে। আর হাতের রং খুবই সুন্দর। এই ধরনের হাতের রঙগুলো কোনো সময় পয়সার অভাব থাকে না। আসি আপনাদের বুধ পর্বত সাধারণ যেমন হওয়া দরকার, মাঝারি, খুব ভালো। আর এখানে একটু বুধ পর্বত এখানে একটু ফোলা আছে, মানে ব্যক্তি যদি কোনো কর্ম করে তাহলে সে চাইবে আমার নাম হোক, আমার একটু নাম হোক, আমি এটা করেছি, লোক একটু প্রশংসা করুক, এদিকে মানুষের একটু ধ্যান থাকে। সূর্য পর্বত ঠিক আছে। শনি পর্বত ফ্ল্যাট, তো ব্যক্তি অলস কী জিনিস সেটা বোঝে না, দায়িত্ব নিয়ে কর্ম করে থাকেন। বিদ্যা রেখা আছে, বিদ্যা রেখা একটা মানে বেসিক নলেজ, বাস্তবটাকে বোঝার ক্ষমতা বিদ্যা রেখা আছে, এটা খুব ভালো। অনেকের বাস্তব নলেজটাই থাকে না, কিন্তু বাস্তবিক বুদ্ধি, জ্ঞান এটা থাকবে। তারপরে এই জায়গাটা একটু প্রচণ্ড মোটা আছে, ওভার আছে, মানে কি ঘুম থেকে উঠতে ব্যক্তিকে প্রচণ্ড আলসি লাগে, সকালবেলা ঘুম থেকে উঠতে যায় না, কিন্তু একবার উঠে গেলে পরে, স্নান টান করলে পরে তখন এনার্জেটিকভাবে কাজ করে। আর গুরু পর্বতে একটা প্রবলেম আছে, এখানটাতে অনেকটা মোটা, এটা গৃহস্থ জীবনে, বিয়ের পর সাংসারিক জীবনে সমস্যা দেবে। কিন্তু ছোটোবেলায় যদি মাথায় বড় আঘাত লেগে থাকে, তাহলে সংসার জীবনের সমস্যাটা থাকবে না, কেটে যাবে। কিন্তু এই জায়গাটা অনেকটা ফোলা আছে, এটা একটা সমস্যা দেবে, সাংসারিক পারিবারিক সমস্যা দেবে। তারপরে চলে আসি আন্দুরি মঙ্গল ভালো, ব্যবস্থিত, যেমন হওয়া দরকার তেমন আছে। হাতটার সবথেকে খাসিয়াত হচ্ছে যে কোনো পর্বত খুব খারাপ নাই, প্রত্যেকটা গ্রহেই ঠিক আছে। শুক্র পর্বত একদম মধ্যম থেকে একটু উন্নত বলা যায়। তো ব্যক্তি শুক্র যেহেতু খুব ভালো, সেক্স লাইফ ভালো যাবে, গাড়ি, থাকা, লাক্সারি লাইফ, এগুলো আসবে। আর এখানে যে ইয়াব সাইনগুলো আছে আঙুলের, এগুলো খুবই ভালো, ইয়াব সাইনগুলো। আর ব্যক্তির আঙুলটা একটু ব্যান্ড হচ্ছে এদিকে, যেখানে লজিক
লজিকের সাথে কথা বলতে হয়, সেখানে লজিকের সাথে কথা বলে, এবং যেখানে চুপ থাকতে হয় সেখানে চুপ থাকে। আর এখানে একটা তিল আছে মনে হচ্ছে, এখানে যে তিল থাকে তাহলে ব্যক্তির রান্না ভালো হবে। আর একটু ফ্লাইটে একটু প্রবলেম দেবে, ফ্লাইটে যাতায়াতের সমস্যা হতে পারে একটু এখানে তিল থাকলে পারে। আর এই যে যেহেতু এটা ব্যান্ড হচ্ছে মানে কম্প্রোমাইজিং নেচার, মানে পরিস্থিতি অনুসারে নিজেকে মানিয়ে নিতে পারেন। এমন নয় যে সব কিছু পারফেক্ট চাই, যেমন পরিস্থিতি সেরকমভাবে ব্যক্তি মানিয়ে নেয়। তারপরে চন্দ্র পর্বত খুবই ভালো, ব্যবস্থিত। চন্দ্র পর্বত ভালো, মানে দুধের জিনিস ভালো লাগে, দুধ, ঘি, পনির, জল ভালো লাগে। আচ্ছা, সবথেকে ভালো কী বলে, খরিদ্দারিতে ভালো করতে পারবে, কী বলে, ডিসকাউন্ট নিয়ে চলে আসতে পারে, বার্গেনার ভালো হয়। বাহারি মঙ্গলও ভালো আছে। তো ব্যক্তি যখন কারোর সাথে মেলামেশা করবে, সামনেওয়ালা ব্যক্তি কমফোর্টেবল ফিল করবে। তারপরে আসি জীবনরেখায়। জীবনরেখা অনেকটা বড়, তো ব্যক্তি আশা করা যায় অনেক দিন বাঁচবে, অনেক লম্বা আয়ু। আর জীবনরেখাতে একটা অফশুট, আর অফশুট। তো এই সময় যখন অফশুটগুলো আছে, এই সময় ব্যক্তি ভালো প্রপার্টি, এই সময় কোনো ধন সম্পদ প্রচুর আসবে, বা কোনো জমি জায়গা কিনতে পারেন। আর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই সময় ব্যক্তির ঘর বাড়ি হবে এই বয়সে। এটা लगभग মানে এখানে যে কনস্ট্রাকশন, এখানে যে ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল মতলব ব্যক্তি কোনো কনস্ট্রাকশন, ঘর বা বাড়ি কিছু বানাবে। তারপরে রাহু রেখা ছোট ছোট, খুব ভালো সেরকম স্পষ্ট রাহু রেখা নাই। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো একটু আছে। তো রাহু রেখা যেগুলো আছে এগুলো খুবই সূক্ষ্ম, খুবই বড় রাহু রেখা নয়। তো এই সময়ে ব্যক্তিকে মানসিক চিন্তা দেবে, প্রচুর ডিপ্রেশনে যাবে। আর যেহেতু মানি ট্রায়াঙ্গেল আছে, তো মানি ট্রায়াঙ্গেল থাকলে রাহু রেখার প্রভাব কম হয়, অতটা প্রভাব পড়ে না। আর রাহু রেখার রেমেডি যে ব্যক্তির যাদের হাতে প্রচুর এরকম জীবনরেখাকে কাট করে, তাদেরকে নেশা এবং ননভেজ থেকে দূরে থাকতে হবে, তাহলে রাহু রেখার প্রভাবটা অনেকটা কম হবে। এবং কুকুরকে খাওয়ার, রাস্তার যে কুকুরগুলো থাকে, কুকুরদেরকে খাওয়ালে পরে এই প্রভাবগুলো কম লাগে। তারপরে আসি হৃদয় রেখা খুবই ভালো। আর হৃদয় রেখাটা এইদিকে একটু ব্যান হয়ে যাচ্ছে, মানে ব্যক্তির মধ্যে প্রচুর পরিমাণে, মানে রাখবে না, রেগে গেলে পরে একটা প্রচুর রাগ, মানে থামানোই মুশকিল, এত রাগ উঠে যাবে, মানে রাগ হয় ব্যক্তির মধ্যে, প্রচুর রাগ থাকে। আর হৃদয় রেখা ব্যবস্থিত, ভালোই, ভরসা লাইক ইনসান, কাউকে যদি বিশ্বাস করে কোনো কিছু কথা দেয়, সেই কথা কারো যে 10 টাকা নিয়েও আসে, সেই টাকাটা গিয়ে ফেরত দিয়ে আসবে, এরকম বিশ্বস্ত লোক। আর এই যে এতখানা পার্ট, এত জায়গা নিয়ে আছে, এগুলো সাধারণত ভালো টাকা পয়সা লাভ লোকেদের হাতে এগুলো দেখা যায়। তো যেহেতু মানি ম্যানেজমেন্ট খুব ভালো, মানি ট্রায়াঙ্গেল আছে, তো একটু করে যেই টাকাটা ইনকাম করবে না কেন, ধীরে ধীরে একটা ভালো ইনকাম সেভিং করবে, সে মানি ম্যানেজমেন্ট ব্যক্তির মধ্যে ভালো থাকবে। তারপরে হৃদয় রেখাতে এই শাখা প্রশাখাগুলো মা বাবা সেবা করেন, তাদের হাতে পাওয়া যায়, মা বাবা সেবা করবেন ভবিষ্যতে। আর মস্তিষ্ক রেখা ছোট, আবার এখানে আবঝা হয়ে যাচ্ছে, তো এই সময়ে একটু ব্যক্তিকে মানসিক চিন্তা দেবে। लगभग এজটা হচ্ছে 55 থেকে 60-62 পর্যন্ত,
এই বয়সে একটা মানসিক চিন্তা ব্যক্তির মধ্যে থাকবে। আর যখন কোনো কিছু প্রচণ্ড ভেবেচিন্তে নির্ণয় নেওয়ার চেষ্টা করবে, যেহেতু ছোটো মাইনে রেখা, তো মাথা কাজ করবে না, তখন মাথা ব্যথা করতে লাগবে এবং ব্যক্তি হতবুদ্ধি হয়ে যাবে, একটু ভাবুক টাইপের হয়ে থাকেন। ছোটো মাইনে রেখাদের মধ্যে কনফিউজ আত্মা যাকে বলা যায়, কী করবো না করবো এরকম একটা দুবিধায় পড়ে যায়, দুর্বিধায়, এদিকে যাবো না ওদিকে যাবো একটা থাকে। মণিবন্ধ একটা দুটো খুব ভালো। কেতু পর্বত ঠিক আছে। আর ভাগ্যরেখায় আছি, ভাগ্যরেখা খুবই ভালো নয়, খুবই খারাপও নয়, মানে ব্যক্তি ভাগ্যরেখা এইখান থেকে শুরু হয়েছে, মানে মোটামুটি খুবই অল্প বয়সে 14-15 বছর বয়স থেকে টুকটাক ইনকাম স্টার্ট হয়েছে, কিন্তু একটা টাকাও থাকেনি। মোটামুটি 22-23 বছর থেকে তার টাকা দাঁড়াবে, মানে যেটা ইনকাম করে মানে 15-16 বছর, এই 14-15 বছর থেকে যে ইনকাম করেছে 22 বছর পর্যন্ত যা ইনকাম করবে, টাকা আসবে চলে যাবে, আসবে চলে যাবে, দাঁড়াবে না। কিন্তু 22-23 বয়স থেকে ধীরে 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 সেভিং করবে, তখন থেকে ভাগ্যরেখা একটু দম আছে, মানে খুব দম নাই, তবু ঠিকঠাক মধ্যম। একটু 55-56 বছর বয়স পর্যন্ত, 55-56 বছর বয়স পর্যন্ত ভালো ভাগ্যরেখা আছে। তারপরে আবার এদিকে শেষ বুড়ো বয়সে আবার ইনকাম ব্যবস্থিত আসবে। আর শনি পর্বতে এখানটাতে যদি চতুষ্কোণ থাকে, চতুষ্কোণ স্কোয়ার থাকে, তো স্কোয়ার থাকলে পরে বুঝতে পারছি না, স্কোয়ারের মধ্যে একটু যদি ফাঁক থাকে আবার পুরোটাই, মানে এখানে স্কোয়ার থাকলে পরে কী হয়, পুস্তানি জমিন জায়দাত, মানে বা পিতা পুরুষদের সম্পত্তি এগুলো পাওয়া যায়। আর যদি পিতা পুরুষের সম্পত্তি না থাকে তাহলে শ্বশুর বাড়ির সম্পত্তি পাওয়া যাবে, যদি এখানে স্কোয়ার থাকে। তো আর যদি স্কোয়ার না থাকে, যেখানে ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেল থাকে, ত্রিভুজ, তো ত্রিভুজ থাকলে পরে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক বা এক হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কোনো ইয়ের দিকে যাবে, মানে তন্ত্র সাধনা না ছাড়া ভক্তি, ভগবানের দিকে ভক্তি, এই দুটোর মধ্যে একটা দিকে যাবে, এক নেগেটিভের দিকে যেতে পারে বা পজিটিভের দিকে যেতে পারে। আর ওভারঅল ওটা হাত ভালোই, আশা করি সমস্ত জায়গায় আলোচনা করা হয়েছে। হরে কৃষ্ণ। যারা ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ।